দাদা, তোমার মাথায় কি উটের ফেদা উঠে গেছে? একটা অপরিচিত সেক্সি মেয়েকে বিয়ে করার জন্য তুমি হুট করে কথা দিয়ে এলে? যে মেয়েটা দিনের পর দিন বেঁচে চুল স্ট্রেট করে তোমাকে ব্লো জব দিয়ে এ বাড়িতে আমারই বরের সাথে ধরা পড়েছে। আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। তার কথা তুমি একবারও ভাবলে না? পূজা, প্রসেনজিৎ নিজের মনের ইচ্ছাতে এ বিয়েতে রাজি হয়নি। আসলে ওই সেক্সি মেয়েটাকে দেখলেই প্রসেনজিতের কলা সিঙ্গাপুরি হয়ে যাচ্ছে। তাহলে রচনাদির কি হবে? তু পন মারাগা। অনুকে কেমন লাগলো? বালের মতো। শুধু বালের মতো নাকি এড়ের মতো? বাঁজা ম্যাগির মতো। আমি একটু তোমার বৌদির খলখলিটা নাড়িয়ে আসছি, তোমরা জুটিয়ে গল্প করো। হ্যাঁ, চালিয়ে যাও চালিয়ে যাও। চলো ডার্লিং। শুনতে পাচ্ছ? হ্যাঁ, অনেকদিন বাদে অনু ঠিকঠাক চেঁচাচ্ছে। তুমি ঠিকই বলেছিলে, ছেলেটার মেশিনে মশা কামড়ে আগের থেকে মেশিনটা জোর বেড়েছে। কিভাবে বিচি দিয়ে মাল বেরিয়ে গেল? মাস 4 আগে। রাত্রে ঘুমন্ত অবস্থা। যাদের ঘুমোতে ঘুমোতেই মাল পড়ে যায় তাদের পোঁদে ভয় ধরে যায়। যদি কোনো কারণে সানি লিওনের স্বপ্ন দেখতে দেখতে বিচি দাঁড়িয়ে যায়, মনে হবে যেন আবার মাল পড়ে গেল। এটা একটা রোগ যার নাম নাইট ফলস। ভবিষ্যতের কথা ভেবেই তোকে রোজ মশা বনে হাঁকতে পাঠাতাম, যাতে রোজ ওর বিজিতে মশা কামড়ায়। তা তুমিও দুদিন বিচিতে মশার কামড় খেয়ে এসো না। হে, যাবো যাবো। আচ্ছা, আপনি কি ভোরবেলা রোজ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ টেক্সারসাইজ কিছু করেন? হ্যাঁ, ওই একটু ওই মুট হ্যান্ডেল মারি। আজ যখন হ্যান্ডেল মারছিলেন হাতে কোথাও পেশির টান বা খিঁচ লেগেছিল কি? হ্যাঁ, ওই এক নাগাড়ে মারতে গিয়ে বাঁ হাতের এইখানটা খেঁচকা ব্যথা হচ্ছে। আপনার কিচ্ছু হয়নি, নাইট ফল হয়নি? হ্যাঁ? কিচ্ছু না, নাথিং। কিছু যদি না হবে তাহলে বাবা এত ঘামছেন কেন? অনেকবার মারলে এটা হয়। আজকে কবার মেরেছেন? মেরেছি মানে ওই 48-49 বার মতো হয়ে গেছে।